নমস্কার বন্ধুরা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিয়ে চলে এসেছি মটরের একদম নতুন আর ইউনিক একটা রেসিপি। আর এটা বানানো খুবই সহজ, আর তার সাথে এর টেস্টটা এত ভালো হয় যে আপনারা যদি একবার এইভাবে বানিয়ে খান, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা কিলো কিলো মটর নিয়ে এসে সপ্তাহে 2 থেকে 3 বার এইভাবে বানিয়ে খেতে পছন্দ করবেন। এটা হয় এত টেস্টি, আপনারা অবশ্যই একবার এই রেসিপিটাকে ট্রাই করবেন। তাহলে চলুন এটা বানানো শুরু করা যাক। আর এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একদম তাজা ফ্রেশ মটর একটা বাটিতে নিয়েছি। ওজনে যদি বলি তাহলে এটা 200 গ্রাম মতো হবে। আর এটাকে আমি 1-2 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। আর এখন একটা মিক্সিং জার নিয়েছি। এখন সব মটরগুলোকে আমরা এই মিক্সিং জারের মধ্যে ঢেলে দেবো। এর সাথে এর মধ্যে 1 ইঞ্চ একটা আদার টুকরো এর মধ্যে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম 2খানা কাঁচা লঙ্কা। আর তার সাথে দিয়ে দিচ্ছি 6-7খানা রসুনের কোয়া। আর তার সাথে এর মধ্যে কিছুটা ধনেপাতা অ্যাড করব। আর এখন এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করব এটাকে পেশার জন্য। 1 চামচ মতো জলই এখানে অ্যাড করবেন, বেশি জল এখানে দেবেন না, তাহলে কিন্তু আমাদের মিক্সারটা পাতলা হয়ে যাবে। এখন এটাকে আমরা পিষে নেব। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সব জিনিসকে আমি ভালো করে পিষে নিয়ে চলে এসেছি। আর এইভাবে পিষে এটাকে আমাদের রেডি করে নিতে হবে। অল্প অল্প যদি একটু দানাও থাকে তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। আর মটরের পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। তারপরে গ্রাইন্ডার জারকে আমরা 2-3 চামচ জল দিয়ে এটাকে ধুয়ে নেব। আর এই জলটাকে আপনারা ফেলে দেবেন না, পরে এটা আমরা ইউজ করব। আর এখন এই মটর বাটার মধ্যে আমরা দিয়ে দেবো বড় চামচে 3 চামচ বেসন। 200 গ্রাম মটরের জন্য খালি এখানে আমরা বড় চামচে 3 চামচ বেসন দেবো, তার থেকে বেশি একটুও দেবেন না। আর স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে এখন সব জিনিসকে আমরা ভালো করে একটু মিক্স করে নেব। আর এর মধ্যে যদি বেশি বেসন ইউজ করেন তাহলে বেসনেরই খালি টেস্ট আসবে, আর আমরা যে এর থেকে যে পনিরের পিসগুলো তৈরি করব সেগুলো বেশি শক্ত মতো হয়ে যাবে, আর তাহলে খেতেও একদম ভালো হবে না। আর দর্শক বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আজকের যদি আমার রেসিপি আপনাদের একটুও ভালো লাগে আর আপনারা যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইব করা একদম ফ্রি। আর এতে আমরা কাজ করার জন্য খুবই মোটিভেশন পাই। আর এখানে আমি বেসনটাকে মটরের সাথে 2-3 মিনিট ভালো করে মিশিয়ে নিয়েছি। আর 2-3 মিনিট ভালো করে ফেটানোর পরে আমাদের এই মটরের পেস্টটাকে একটু হালকা করার জন্য এখন এর মধ্যে আমরা 1 থেকে 2 পিঞ্চ মতো খাবার সোডা অ্যাড করব। আর এর থেকে বেশি আপনারা দেবেন না। আর অল্প একটু খাবার সোডা দিলে আমাদের তৈরি করা মটরের যে পনিরগুলো হবে সেগুলো খুবই হালকা হবে, আর তার সাথে খুবই সফট তৈরি হবে। আর খাবার সোডা দেবার পরে 1 থেকে 2 মিনিট এটাকে আরও ভালো করে আমরা মিক্স করে নেব। আর এবার আমরা এখানে একটা স্টিলের এরকম গর্ত মতো প্লেট নেব। আর এরকম প্লেট তো প্রায় সবার ঘরেই থাকে। আমি এখানে টিফিন বক্সের ঢাকনা নিয়েছি। প্লেটের মধ্যে সামান্য একটু তেল দিয়ে প্লেটটাকে ভালো করে আমরা গ্রিস করে নেব। আর এইভাবে সামান্য একটু তেল দিয়ে আমরা প্লেটটাকে গ্রিস করে নিলে যখন আমরা মটর পনিরগুলোকে কেটে বার করব তখন এগুলো সহজেই বাইরে বেরিয়ে আসবে। তারপরে আমাদের যে মিক্স করে রাখা আমাদের মটরের পেস্টটাকে আমরা প্লেটের মধ্যে দেবো। আর উপরে এইভাবে একটা চামচের সাহায্যে আমরা এটাকে সমান করে নেব। যেহেতু এখানে মিক্সারটা কম আছে আর প্লেটটা বড় আছে, সেজন্য আমি প্লেটের অর্ধেক পর্যন্ত মিক্সারটাকে দিয়েছি। অল্প একটু মোটা করে দেবো, তাহলে এটা আমাদের পনিরের মতো দেখাবে। তারপর কড়াইতে আমরা বেশ কিছু জল গরম করব। জলের মধ্যে যদি আপনাদের কাছে স্ট্যান্ড থাকে তাহলে আপনারা স্ট্যান্ড রাখতে পারবেন। আর আপনাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে তখন বাটির উপরে সামান্য একটু জল দিয়ে এইভাবে বাটির উপরেও আপনারা প্লেটটা বসাতে পারেন। আর জলটা ফুটে গেলে আমরা স্ট্যান্ডের উপরে প্লেটটাকে রেখে দেবো। আর প্লেটটা রাখার পরে এখন গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে করে এটাকে কভার করে প্রায় 15 মিনিটের জন্য আমরা স্টিম হওয়ার জন্য ছেড়ে দেবো। আর যতক্ষণ এটা এদিকে স্টিম হচ্ছে ততক্ষণ আমরা তরকারির জন্য প্রিপারেশন করে নেব। আর এখন আমরা গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু 1 চামচ মতো তেল। আজকে আমি এই রান্নাটা খুবই কম তেলে রান্না করার চেষ্টা করেছি, আপনারা চাইলে এখানে বেশি তেলও দিতে পারেন। আর তেলটা একটু গরম হলে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এরকম বড় বড় টুকরো করে এর মধ্যে অ্যাড করব। আর তার সাথে দিয়ে দিচ্ছি 7-8 কোয়া মতো রসুন আর 1 ইঞ্চি থেকেও কম আদার টুকরো।
আর এখানে আপনারা রসুনটা বেশি দেবেন আর আদাটা কম দেবেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখানে পেঁয়াজ আদা রসুনকে আমরা খালি 2 মিনিটের জন্য হালকা একটু ভেজে নেব। হালকা একটু লাল করে ভাজবো। আর এরকম হালকা একটু লাল হয়ে গেলে আমরা এখন এর মধ্যে ছোটো চামচের 1 চামচ মতো গোটা কাঁচা ধনে অ্যাড করব। যদি আপনাদের কাছে এরকম কাঁচা গোটা ধনে না থাকে তাহলে আপনারা পরে ধনে পাউডারও ব্যবহার করতে পারেন। আর এখন কিছু গোটা মশলা দেবো, 2টো এলাচ 2টো লবঙ্গ 1 টুকরো দারচিনি আর 6-7খানা গোলমরিচ। আপনাদের কাছে গোটা গরম মশলা যা থাকবে সেটাই আপনারা এখানে অ্যাড করতে পারেন। যদি কিছু গোটা গরম মশলা না থাকে তাহলে আপনারা পরে গরম মশলা পাউডারও অ্যাড করতে পারেন। আর এগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো 2 চামচ মতো চারমগজ। আর আপনাদের কাছে যদি চারমগজ না থাকে তাহলে আপনারা এর জায়গায় 5-6খানা কাজু অ্যাড করতে পারেন। এই পনিরের তরকারিতে অল্প একটু কাজু বা চারমগজ দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। আর যদি আপনাদের কাছে কিছুই না থাকে তাহলে আপনারা এরকম প্লেন মশলা তৈরি করে বানাবেন। তারপর একটা শুকনো লঙ্কা এখানে দিয়েছি। আর এই লঙ্কাতে বেশি ঝাল নেই, খালি একটু সুন্দর কালারের জন্য এখানে দিয়েছি। আর মশলাকে এখানে আরও 1 থেকে 2 মিনিটের জন্য হালকা একটু ভেজে নেব। আর এখন একটা মিডিয়াম সাইজের আমি টমেটো নিয়েছি। আর টমেটোটাকে দেওয়ার পরে আরও 1 থেকে 2 মিনিট আমরা টমেটোটাকেও ভেজে নেব। আর টমেটোটা একটু হালকা নরম হলে এখন আমরা কড়াইটা গ্যাস থেকে নামিয়ে নেব। আর মশলাটাকে আমরা পুরো ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। আর ওদিকে চলুন আমরা মটর পনিরটাকে চেক করে নেব। আর 15 মিনিটের জন্য এটাকে আমরা মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম। আর মাঝে আপনারা কড়াতে একবার জলটা চেক করবেন, যদি জল কমে যায় তাহলে আপনারা এখানে জল অ্যাড করবেন। আর এখানে একটা কাঁটা চামচ দিয়ে আমি এভাবে চেক করে দেখছি, এই দেখুন কাঁটা চামচটা একদম ক্লিন আছে। আর হাত দিয়ে দেখলেও দেখবেন হাতের মধ্যে আপনাদের একটু লাগছে না, তাহলে বুঝবেন যে এটা আমাদের হয়ে গেছে। চামচে করে যখন এর উপর একটু প্রেস করব তখন দেখবেন উপরটা একটু শক্ত মতো লাগছে আর চামচেও একটু লাগছে না, তার মানে আমাদের এটা হয়ে গেছে। এখন এটাকে আমরা বাইরে বার করে নিয়ে আসবো। আর এখন এটাকে আমরা বাইরে বার করে নিয়ে এসেছি। এখন এটাকে আমাদের পুরো ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। আর এদিকে মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি এটাকে একটা স্মুথ পেস্ট মতো তৈরি করে নিয়ে আসবো। তাহলে আমাদের তরকারির জন্য এখানে মশলা রেডি। তাহলে আমরা তরকারিটা বানানো স্টার্ট করব। যাতে আমরা মশলা ভেজেছিলাম সেই কড়াইতেই এখন আমরা আরও 2 চামচ মতো তেল অ্যাড করব। আপনারা এখানে বেশি তেলও অ্যাড করতে পারেন। আর তেলটা গরম হলে এতে 1/4 চামচ মতো অ্যাড করে দিয়েছি জিরা। আর সামান্য একটু হলুদ দিয়েছি। আর 1 চামচ মতো এখানে অ্যাড করে দিলাম কাশ্মীরি লঙ্কা পাউডার। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লোতে রাখবেন। এই তেলের মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে। কিন্তু খেয়াল রাখবেন তরকারিতে যেন লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো পুড়ে না যায়, তাহলে তরকারির টেস্টটা পুরো খারাপ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আমাদের বেটে রাখা যে মশলাটা ছিল সেটাকে এখন এর মধ্যে অ্যাড করে দেবো। আর মশলাটাকে এখন আমরা ভালো করে একটু মিশিয়ে নেব। আর গ্রাইন্ডার জার ধুয়ে 2-3 চামচ মতো এখানে জল অ্যাড করব। আর আমরা মটরটা পেস্ট করার সময় যে গ্রাইন্ডিং জার ধুয়ে যে জলটা আমি রেখে দিয়েছিলাম একটা বাটিতে, সেটা এখানে অ্যাড করে দিলাম। আর এখন আমরা সব কিছুকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আর মশলাকে দেখে আমরা স্বাদ অনুযায়ী এখন নুন অ্যাড করব। আর আমরা মটরের জন্য খালি নুন দিয়েছিলাম। যদি আপনারা তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো না দিয়ে থাকেন তাহলে আপনারা এই সময় এখানে অ্যাড করতে পারেন। মশলা কষার সময় একটা তেজপাতা দেবেন। তেলে দিলে তেজপাতাটা বেশি পুড়ে যায়, ভালো গন্ধ আসে না। আর এই মশলাতে 2 থেকে 3 চামচ মতো ফ্রেশ গ্রিন মটর দেবো। আর এই মটরটা এখানে আমরা যদি অ্যাড করি আমাদের যে তরকারিটা হবে একদম মটর পনিরের মতো টেস্টটা আসবে। আর এই স্টেজে এটা অ্যাড করলে আমাদের মটরটাও সেদ্ধ হয়ে যাবে, প্লাস আমাদের মশলাটাও কষানো হয়ে যাবে। একসাথে আমাদের দুটো কাজ হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে এটাকে কভার করে মশলা থেকে তেল বেরোনো পর্যন্ত আমরা এটাকে কুক করে নেব। আর ওইদিকে আমরা মটরের পনিরটাকে চেক করে নেব। এইটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ছুরির মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে এখন আমরা এইগুলো থেকে পনিরের মতো টুকরো করে পিস কেটে নেব। আর এখানে আমি স্কোয়ার শেপে এগুলোকে কেটে নিচ্ছি। আপনাদের যেরকম পছন্দ আপনারা সেরকম শেপে এটাকে কেটে নিতে পারেন। ছোট বড় যেরকম আপনাদের পছন্দ সেইভাবে এটা আপনারা কেটে নেবেন। আর কেটে নেওয়ার পরে এভাবে আমরা ছুরি দিয়ে এগুলোকে বার করে নেব। আর এখানে দেখুন প্লেটগুলো একদম পরিষ্কার আছে। আর এইভাবে আমি এক এক করে ছুরি দিয়ে সব পনিরগুলোকে বার করে নেব। আর এখানে দেখুন আমি সব পনিরগুলোকে বার করে নিয়েছি।
আর পনির কত জালিদার আর কত নরম হয়েছে দেখুন। মুখে দিলে এটা পুরো মিলিয়ে যাবে। আপনারা এরম টাইপের পনির বানিয়ে এগুলোকে কোনো এয়ারটাইট কন্টেনারে 7-8 দিন পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারবেন। আর যখন ইচ্ছা এগুলোকে বাইরে বার করে আপনারা তরকারি বানিয়ে এগুলোকে খেতে পারবেন। এই পনিরগুলোকে হালকা আপনারা তেলে ভাজতে পারবেন, নাহলে এগুলোকে বেশি তেল দিয়ে আপনারা ভেজেও এগুলোকে তরকারি বানাতে পারবেন। কিন্তু আজকে আমি একদম হেলদিভাবে বানাচ্ছি, এটাকে একদম আমি তেল দিয়ে ভাজবো না। কিন্তু যদি আপনারা এই পনিরের টুকরোগুলোকে তেলে হালকা একটু ভেজে নেন, তাহলে কিন্তু পনিরের টেস্টটা আরও ভালো বেড়ে যাবে এই তরকারিতে। কিন্তু তার জন্য বেশি তেলের দরকার পড়বে। আর এদিকে আমাদের মশলা থেকেও তেল বেরিয়ে এসছে, তার মানে আমাদের মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। আর মশলা কষে যাওয়ার পরে এখন আমরা এর মধ্যে গরম জল দিয়ে দেবো। এর মধ্যে একটু ঠান্ডা জল দেবেন না। আর এর মধ্যে আমি বেশি জলও অ্যাড করব না, এটাকে আমি বেশি ঝোল ঝোল মতো করব না। আর জল দেবার পরে এখন আমরা ঝোলটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। আর ঝোলটা ফুটে আসলে আমাদের বানিয়ে রাখা পনিরগুলোকে দিয়ে দেবো। আর সবার শেষে এটা সুন্দর একটা ফ্লেভার আর টেস্টের জন্য বেশ কিছু ধনেপাতা আর তার সাথে সামান্য একটু কসুরি মেথি এর মধ্যে অ্যাড করে দেবো। আর সবার শেষে যদি এরকম একটু কসুরি মেথি অ্যাড করি তাহলে তরকারির টেস্ট অ্যান্ড স্বাদ খুবই সুন্দর আসে। সব জিনিসকে ভালো করে আমরা মিশিয়ে নেব। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে করে 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে আমরা কভার করে দেবো, যার ফলে সব পনিরের টুকরোর মধ্যে আমাদের মশলার ফ্লেভারটা চলে আসবে। আর 3-4 মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আর এখানে আমার তরকারির ফাইনাল লুক দেখুন। তরকারিটা দেখুন এখানে কত ডেলিশিয়াস আর টেম্পটিং দেখাচ্ছে। এই তরকারির সামনে রেস্টুরেন্ট আর ধাবার মটর পনিরের তরকারিও একদম ফিকা মনে হবে। আপনারা অবশ্যই একবার এই হেলদি তরকারিটা বানান। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।